নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, কাতলা মাছের কালিয়া। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলেই কাতলা মাছের কালিয়া রেসিপি শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে কাতলা মাছের কালিয়া রান্না করার জন্য আমি এখানে কাতলা মাছের পিস নিয়েছি। কাতলা মাছের পিসগুলোতে লবণ, হলুদ আর তেল মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার তেলটা যখন ধোয়াটা গরম হবে, তার ভেতরেই আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে লাল লাল করে ভাজা করে নেব। এখানে আমার মাছের পিসগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমার যে বাকি মাছগুলো আছে সেই মাছগুলোও আমি এবার ভাজা করে নেব। এখানে আমার সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন আমি ওর ভেতরেই ছোট একটা পেঁয়াজকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি আদা আর রসুন বেটে রেখেছিলাম আগে থেকেই, সেই আদা আর রসুনের পেস্টটা আমি 1 চামচ দিয়ে দেব। এখানে আমি একটা ছোট টমেটোকেও গ্রেট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। তো এবার আমি এতে পরিমাণ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দেব, আর কালারের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। এবার জিরে গুঁড়ো দেব আর ধনে গুঁড়ো দেব। এবার আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তার জন্য সামান্য জল দেব, দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এবার একটু চিনি দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার এখানে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। এবার আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ঝোলটা যখন ফুটতে শুরু করবে, আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখানে আমি মাছগুলো দিয়ে 10 মিনিট লো আঁচে ঢাকা দিয়ে রাখবো। দশ মিনিট পর এবার আমি উপর থেকে সামান্য ঘি আর একটু শাহি গরম মশলা ছড়িয়ে দেব। এটাকে এবার আমি একটু ফুটিয়ে নেব। এখানে আমাদের তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়া। আমার এই কাতলা মাছের কালিয়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।